নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে যদি অনেক বড় রোজগার করতে চান, অনেক বড় অ্যাচিভমেন্ট পেতে চান, তাহলে যে কাজটা আমাকে করতে হবে সে কিন্তু সব বড় বড় করতে হবে। কারণ আপনি ইনকাম চাইছেন বড়, তো বড় ইনকাম চাইবেন, অনেক অনেক রোজগার চাইবেন, অনেক বড় অ্যাচিভমেন্ট চাইবেন, অথচ ছোটো ছোটো কাজগুলো করবেন তা কিন্তু হবে না। অর্থাৎ বড় জায়গায় যেতে গেলে যেমন বড় ভাবতে হয়, বড় স্বপ্ন দেখতে হয়, ঠিক সেরকম আজকে বিশেষ আমি 8টা পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। যেই 8টা পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে খুব বড় অ্যাচিভমেন্ট পাওয়ার। এই 8টি পয়েন্ট কি? নাম্বার 1, বিগ ড্রিমস। নাম্বার 2, বিগ থট। নাম্বার 3, বিগ গোলস। নাম্বার 4, বিগ প্ল্যানিং। নাম্বার 5, বিগ প্রিপারেশন। নাম্বার 6, বিগ প্রেজেন্টেশন। নাম্বার 7, বিগ পারফরমেন্স। নাম্বার 8, বিগ অ্যাচিভমেন্ট। অর্থাৎ 8টাই বিষয়বস্তু যদি আমরা ভালো করে আজকে বুঝে নিতে পারি এবং এগুলো সব বড় বড় করতে পারি, তাহলে আমাদের ইনকাম বড় বড়ই হবে। কারণ বিগ ড্রিমস অর্থাৎ বড় স্বপ্ন যদি আপনি দেখেন যে আমি অনেক বড় জায়গায় যাবো আর নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে বা আর্টস বিজনেসে, তো আপনি বড় বড় কাজ করতে হবে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, ড্রিমস কিন্তু বড় দেখা উচিত, কারণ আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছি। এই স্বপ্ন আমরা দেখতেই চাই না, কারণ আমরা ভেবে নিয়েছি আমাদের জীবনে কিন্তু কিছু হবে না। স্বপ্ন দেখে লাভ কী? কারণ স্বপ্ন কখনো বাস্তব হয় না। স্বপ্ন বড় লোকেরাই দেখে, আর শুয়ে শুয়ে গরিব মানুষ বা মধ্যবিত্ত আমরা স্বপ্ন দেখে কি করব? এই স্বপ্ন কখনোই বাস্তব হবে না, যখন সেই স্বপ্ন দেখা দরকার নেই। ফ্রেন্ডস, স্বপ্ন কিন্তু দেখলে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে না। স্বপ্ন বেশি বড় দেখলে আপনাকে কখনোই ইনকাম ট্যাক্স দিতে হবে না। স্বপ্ন ট্যাক্স বলে কিছু হয় না। অতএব স্বপ্ন ট্যাক্স দিতে হয় না, স্বপ্নের জন্য আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে না। শুধু একটা হতে পারে, আপনি যে স্বপ্ন দেখেছেন সেটা যদি আপনি সবাইকে বলতে থাকেন, তারা আপনাকে ডিসকারেজ করতে পারে, তারা আপনাকে নিরুৎসাহ করে দিতে পারে। অতএব স্বপ্ন আপনা স্বপ্ন কাউকে বলবেন না। যে স্বপ্ন আপনি দেখছেন সেটা আপনার মনের স্বপ্ন দেখবেন। অ্যাকচুয়ালি স্বপ্ন কিন্তু দুভাবে দেখা যায়। একটা স্বপ্ন হয় ঘুমিয়ে স্বপ্ন দেখা, সেটা বাস্তব হয় না। আমরা ঘুমিয়ে নানা রকম স্বপ্ন দেখতে পারি, সেটা কখনোই বাস্তবায়িত হবে না। কিন্তু যে স্বপ্ন আপনি জেগে জেগে দেখবেন সেটা কিন্তু বাস্তব হয়ে যেতে পারে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, সেখানে একটা 4 চাকা গাড়ি খুব হাই স্পিডে, খুব দামি গাড়ি আপনার সামনে দিয়ে ক্রস করে গেল। আপনার মধ্যে একটা স্বপ্ন জাগলো, এরকম একটা গাড়ি হলে আমার ভালো হতো। ঘুরতে বেরিয়েছেন, দেখছেন আপনার মাথার উপর দিয়ে একটা দারুণ প্লেন বেরিয়ে যাচ্ছে, তো আপনার মনে হলো যে আমিও একদিন প্লেনে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াবো। আপনি কোনো একটা সেমিনারে গেছেন, সেখানে কোনো একটা বক্তা দারুণ বক্তব্য রাখছেন, 2-3 হাজারের দর্শকের মাঝে উনি বক্তব্য রাখছেন। সবাই তার কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছে, সবাই তার কাছে ফটো তুলবার জন্য, সেলফি দেওয়ার জন্য পাগলের মতন ছোটাছুটি করছে। আপনার মধ্যে স্বপ্ন জাগলো, একদিন আমি এনার মতন কোনো এক স্টেজে বক্তব্য রাখবো, একদিন আমি এনার মতন পাশে সেলফি তোলাবো এবং আমি সিগনেচার প্রত্যেকে দেবো, অটোগ্রাফ দেবো। এটা কিন্তু স্বপ্ন জেগে জেগে দেখা যায়। যারা স্বপ্ন জেগে জেগে দেখে সেই স্বপ্ন সফল হয়, যারা ঘুমিয়ে স্বপ্ন দেখে সেই স্বপ্ন কখনোই সফল হয় না। অতএব স্বপ্ন দেখবেন, বড় স্বপ্ন দেখবেন। এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে দ্বিতীয়, যেটা বিগ থট, বড় চিন্তাভাবনা। ছোট চিন্তাভাবনায়, ছোট মানসিকতায় বড় জায়গায় যাওয়া যাবে না। বড় চিন্তা করবেন যে আমি 2-3 বছরের মধ্যে এই পারফরমেন্স দেখিয়ে দেবো, আমি একটা বড় গাড়ি নিশ্চয়ই করবো, এই কল্পনা করতে থাকবেন। অ্যাকচুয়ালি এই থট শব্দের অর্থ হচ্ছে যদি আপনি কল্পনা করবেন তাহলে রচনা হবে। তো আগে স্বপ্নটা বড় দেখা দরকার, তারপরে সেটা বাস্তবায়িত হয়। অর্থাৎ কল্পনা করলেই রচনা হয়, এমনটা নয় যে আপনি রচনার আগে করেছেন, আগে লিখে ফেলেছেন, তারপর আপনি কল্পনা করেছেন। এটা অসম্ভব। আগে কল্পনা করব, তারপরে সেটা খাতায় লেখা হয়, অর্থাৎ রচনা হয়। ঠিক সেরকম সেই যে স্বপ্ন দেখলেন এবং চিন্তা ভাবনা করলেন আমি বড় জায়গায় যাব, আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে, বড় চিন্তাভাবনা করতে হবে। ঠিক এই বড় স্বপ্ন এবং বড় চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার জন্য একটা গোলস দরকার। কবে করবেন? অ্যাকচুয়ালি গোল বলতে কি আমি নির্ধারিত সময়ের মধ্যে কবে আমি আমার এই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে চাই, কবে আমি এই জায়গায় যেতে চাই, কবে আমি অ্যাচিভমেন্ট পেতে চাই। এটাকে বাস্তবায়িত করার জন্য যাকে দরকার সেটা হচ্ছে গোল, অর্থাৎ লক্ষ্য বস্তুর বা লক্ষ্য স্থির করা। এই লক্ষ্য বা গোল 3ভাবে হয়। 1, স্বল্পমেয়াদী, 1 বছরের মধ্যে আপনি কোন জায়গায় যেতে চান। 2, মধ্যমেয়াদী, 3 বছরের মধ্যে কোন জায়গায় যেতে চান। 3, দীর্ঘমেয়াদী, 5 বছরের পর বা 10 বছর 20 বছর একটা পরিকল্পনা হয়ে থাকে। তো আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিংয়ে যুক্ত হয়েছেন তাতে স্বল্পমেয়াদী
বা মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করুন। এবং সেই গোলটা যখন তৈরি করবেন, কি আপনি 1 বছরের মধ্যে কোন জায়গায় যেতে চান, তখন আপনার গোল তৈরি হয়ে যাবে। এবং গোল যদি না থাকবে, আপনি তো রোল খুঁজে পাবেন না, কী করতে হবে সে জানতে পারবেন না, সম্পূর্ণভাবে আপনার রেজাল্টও ঠিক হবে না। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। এটা জুলাই মাস, ধরুন আগস্ট মাসের 16 তারিখে 15 আগস্ট উপলক্ষে আপনার পাড়াতে একটা ক্লাবে একটা নাটক হবে। এই নাটকে মঞ্চস্থিত করবেন 16ই আগস্ট 7:30টার সময়। তার গোল ঠিক হয়ে গেল যে আমাদের ক্লাবে একটা নাটক হবে, যে নাটকটা 7:30টার সময় শুরু হবে। এবং কোন বইটা হবে বা কোন লেখকের বই হবে বা কী বিষয়বস্তু নিয়ে নাটকটা হবে সেটাও ঠিক হয়ে গেল, অর্থাৎ গোল ঠিক হয়ে গেল। এবং কারা কারা সে অভিনয় করবে সেই রোলটাও ঠিক করে দেওয়া হলো, অর্থাৎ গোল ঠিক হলো 16ই আগস্ট 7:30টার সময় এই লেখকের কোনো একটা বই হবে এবং এই রোলটা কারা কারা করবে সেটাও ঠিক হয়ে গেল। তো আপনার রোল একদিকে ঠিক হলো, গোল ঠিক হলো এবং রিহার্সাল শুরু হয়ে গেল। দেখবেন আপনি ঠিক সময় এই নাটকটা মঞ্চস্থ করতে পারবেন আপনাদের স্টেজে। ঠিক সেরকম গোলটাকে যেন সবসময় বড় রাখবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে। দ্বিতীয় হচ্ছে, গোলটাকে যদি বাস্তবায়িত করতে চান তার জন্য যাকে দরকার সেটা হচ্ছে বিগ প্ল্যানিং, বড় প্ল্যান। যে আমি 5 বছরের মধ্যে কোন জায়গায় যেতে চাই তার প্ল্যান কীভাবে হবে, আমি 5 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে আমি কোন কোন স্পটে, কোন কোন গ্রামে, কোন কোন এলাকায়, কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে আমার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তার প্ল্যানিং হবে। এই প্ল্যানিং আপনার আপলাইন এবং ডাউনলাইন মিলে একটা ভালো জায়গায় বসে সারা মাসে 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে একটা প্ল্যানিং তৈরি করুন। আমি এরকম অনেক আপলাইনকে দেখেছি যারা কোনো প্ল্যানিং করেন না, সারা মাস কি করবেন, কাকে দিয়ে কী করাবেন, নিজে কতটুকুনি করবেন, ডাউনলাইন কতটুকুনি করবে, কোনো প্ল্যানিং নেই। শুধু সকালবেলা গাড়ি নিয়ে বেরোচ্ছেন, ছোটাছুটি করছেন, দৌড়াদৌড়ি করছেন, ডাউনলাইনের পিছনে যাচ্ছেন, ডাউনলাইনকে ফোন করছেন, কিন্তু কোনো লক্ষ্য নেই, কোনো প্ল্যানিংই নেই। লক্ষ্য স্থির করেনি বলে প্ল্যানিং নেই। ঠিক প্ল্যানিংটা করুন যে এই মাসে আমি কতটুকুনি করতে চাই। প্রত্যেকে আমি বলবো যে 2 থেকে 3 তারিখের মধ্যে আপনার ডাউনলাইনকে এবং আপলাইনকে নিয়ে বসে একটা সুন্দর প্ল্যানিং করুন, কারণ উইদাউট প্ল্যানিং কিছু করতে পারবেন না। ফ্রেন্ডস, যারা পরীক্ষায় ফেল করে তারা কিন্তু প্ল্যান করে না যে ফেল করার জন্য, মানে অর্থাৎ যারা নাকি ফেল করছে পরীক্ষাতে তারা কখনোই প্ল্যান করে না যে এমন সুন্দর প্ল্যান করেছি যে আমি ফেল করবই, এইভাবে প্ল্যান করে না। ফেল করে প্ল্যানের অভাবের জন্য। অর্থাৎ যদি প্ল্যানিং ঠিক না থাকে সে ফেল তো করবেই। ঠিক আপনি যদি প্ল্যানিং ঠিক মতো করতে না পারেন, আপনি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে আনসাকসেস হয়ে যেতে পারেন। অর্থাৎ বড় স্বপ্ন দেখুন, বড় চিন্তাভাবনা করুন, বড় গোল ঠিক করুন এবং সেই গোলটাকে ছোটো ছোটো করে ভাগ করুন এবং সেই গোলটা যাতে বাস্তব করতে পারে তার জন্য সুন্দর সুন্দর প্ল্যান তৈরি করুন। এবং সেই প্ল্যানিংটা যদি ভালো কাজ করতে পারে এবং সেই প্ল্যানিংটা যদি বাস্তবায়িত করতে পারেন তার জন্য গুড বা বিগ প্রিপারেশন নিন, ছোটো ছোটো প্রিপারেশন নয়। যেমন ধরুন আজকে আপনার নিচে 50টা জায়গায় আপনার বিজনেসটাকে আপনি স্প্রেড করতে পেরেছেন। এই 50টা জায়গায় ছোটো 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 গ্রুপ মিটিং, ছোটো 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 হোম মিটিং, এই প্রিপারেশনটা করুন। দেখুন আমি এমন অনেক আপলাইনকে দেখেছি যে আপলাইনরা কোনো এক জায়গায় বসেছে, গাছের তলায় বসেছে, সেখানে ছাগল ঘুরে বেড়াচ্ছে, সেখানে তো মুরগি ঘুরে বেড়াচ্ছে। এই যে একটা প্রিপারেশন, এটা কিন্তু ব্যাড প্রিপারেশন। এর ফলে কী হলো যে ডাউনলাইন যারা দেখছে যে আপনি যে প্রিপারেশান দেখাচ্ছেন আপনার ডাউনলাইন কিন্তু সেরকমই দেখছে যে এইভাবেই বুঝি নেটওয়ার্ক মার্কেটিং করতে হয়। তা না করে যদি আপনি ডাউনলাইনকে শেখান যে ছোট্ট একটা ঘর হোক, যদি টিনের চাল হয়, টালির চা হয়, কোনো অসুবিধা নেই, সুন্দর সুন্দর সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা টেবিল রাখলেন, সেই টেবিলের মধ্যে প্রোডাক্ট সাজিয়ে রাখলেন, যে আপনি কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির একটা বড় ব্যানার লাগালেন, সুন্দর একটা বোর্ড লাগালেন। সুন্দর করে যদি প্রিপারেশান নিতে পারেন সেই বিজনেস খুব ভালো হবে। এমন কোনো প্রিপারেশান নিন না যেই প্রিপারেশান নিলে আপনার বিজনেসটা কিন্তু কমতে পারে। খারাপ প্রিপারেশানের বিজনেস কমায় আর ভালো প্রিপারেশানের বিজনেস বাড়ে। ছোট প্রিপারেশানের বিজনেস কমায়, বড় প্রিপারেশানে কিন্তু বিজনেস বাড়ায়। অর্থাৎ বিজনেস যদি বাড়াতে চান, বড় ইনকাম যদি করতে চান, প্রিপারেশানটা সবসময় বড় করবেন। বিগ প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা মানে কি? এই প্রেজেন্টেশনটা খুব একটা ভাইটাল পয়েন্ট নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে। প্রেজেন্টেশনটা কীরকম? আপনি কিসের প্রেজেন্টেশন করছেন? যদি খুব ভালো প্রেজেন্টেশন করতে পারেন, এই প্রেজেন্টেশন আবার 2-3 ভাবে হতে পারে। এক, সেলফ প্রেজেন্টেশন। আপনি যেখানে প্রোগ্রাম করতে যাচ্ছেন আপনি কীভাবে যাচ্ছেন। আপনি একটা নোংরা জামা প্যান্ট বা ছেঁড়া জামা প্যান্ট পরে বা ছেঁড়া চটি পরে বা খালি পায়ে বা আপনি হয়তো মোজা পরলেন না, এইভাবে যদি আপনি কোনো জায়গায় প্রেজেন্টেশন করতে যান, মানে এলোমেলো চুল, মানে কাঁচা পাকা দাড়ি, জামা প্যান্টটা গুজিয়ে পড়েননি, আপনাকে দেখে লোকে কিন্তু জয়েন করবে না নেটওয়ার্ক মার্কেটিংয়ে। আপনার প্রেজেন্টেশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য। কোনো আপলাইন যদি সেখানে প্রেজেন্টেশন করতে যাচ্ছেন, মানুষ প্রোডাক্টটা পরে দেখবে,
কোম্পানিকে পরে দেখবে, আগে দেখবে আপলাইন যিনি বক্তব্য রাখতে আসছেন সেই আপলাইনটা কেমনভাবে নিজেকে প্রেজেন্টেশন করছেন। অতএব নিজেকে যদি কাউকে বিজনেসটা বড় করতে চান, অনেক বড় রোজগার করতে চান, তো বিগ প্রেজেন্টেশন, নিজের প্রেজেন্টেশন ঠিক করুন, সেলফ প্রেজেন্টেশন। দ্বিতীয়ত যে আপনি যেখানে প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করছি সেই প্রোডাক্টটা যেন সুন্দর করে টেবিলে সাজানো থাকে। প্রেজেন্টেশন করুন প্রোডাক্টের উপরে, প্রেজেন্টেশন করুন প্ল্যানের উপরে। ভালো যদি প্রেজেন্টেশন করতে পারেন তো আপনার বিজনেসটা ডবল হয়ে যাবে। যদি প্রোডাক্ট সম্বন্ধে আপনি ভালো প্রেজেন্টেশন দিতে পারেন তো আপনার প্রোডাক্টটা বিক্রিটা ডাবল হয়ে যাবে। অর্থাৎ যা কিছু করবেন প্রেজেন্টেশনটা যেন অতি উত্তম হয় এবং আপনার প্রেজেন্টেশন, প্রোডাক্ট প্রেজেন্টেশন, প্ল্যান প্রেজেন্টেশন, যা কিছু প্রেজেন্টেশন যেন খুব ভালো হয় এবং বড় মাপের হয়। যখনই আপনি বড় স্বপ্ন দেখেছেন, বড় চিন্তাভাবনা করেছেন এবং সুন্দরভাবে বড় গোলও নিয়েছেন, সুন্দর প্ল্যানিং তৈরি করে ফেলেছেন এবং বিগ প্রিপারেশন নিয়েছেন, বড় ধরনের প্রেজেন্টেশনও করেছেন, আপনার পারফরমেন্স বড় হবেই। এবং বড় পারফরমেন্স যখন হবে এবং দীর্ঘদিন থেকে যখন বড় পারফরমেন্স পেতে থাকবেন, আজকে যে পিন পেয়েছেন কাল থেকে অন্য পিন পাবেন, কালকে যে পিনটা পেয়েছেন তারপর দিন আরও বড় পিন পাবেন। যখনই আপনার পিনটা অনেক বড় হবে আস্তে 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 বছর তিনেকের মধ্যে আপনার বিগ অ্যাচিভমেন্ট হয়ে যাবে। তো এই বিগ অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য এই যে পরপর 7টা সিঁড়ি বললাম, নাম্বার 1 বিগ ড্রিমস, বিগ থট, বিগ গোলস, বিগ প্ল্যানিং, বিগ প্রেজেন্টেশন, বিগ প্রিপারেশন অ্যান্ড বিগ পারফরমেন্স। এই 7টা সিঁড়ি যদি আপনি ঠিক মতন মেনটেন করতে পারেন তো আপনার নেটওয়ার্ক মার্কেটিংয়ে বিগ অ্যাচিভমেন্ট হবেই হবে। এবার এই বিগ অ্যাচিভমেন্ট আনতে গেলে যে কাজটা আমাদের করতে হবে বিশেষ করে সেটা হচ্ছে মোর প্ল্যান শো। যা কিছু করবেন প্ল্যান শোটা যেন বেশি বেশি করা যায়। যেমন আপনার নিচে মাত্র যদি 50টা লোক জয়েন করে, আপনি সারা মাসে অল্প সময় দিয়ে পার্ট টাইম 10টা প্ল্যান শো করেন, 30 দিনে মাস হয়, আপনি 10 দিন মাত্র সময় দিলেন। 10 দিনে যদি আপনি 10টা লোককে প্ল্যান শো করেছেন তো আপনার টিমে যদি 50টা লোক থাকে, এই 50টা লোক যদি 10টা করে প্ল্যান শো করে তাহলে আপনার 500খানা প্ল্যান শো হয়। এই 500খানা প্ল্যান শো যদি করবেন তো আপনার বিগ অ্যাচিভমেন্ট হবেই হবে। এবং এই যে প্ল্যান শোটা করতে যাচ্ছেন এটা করবেন কোথায় না, হোম মিটিং, গ্রুপ মিটিং, হোম মিটিং, গ্রুপ মিটিং, মোর হোম মিটিং, মোর গ্রুপ মিটিং, মোর হোম মিটিং, মোর গ্রুপ মিটিং অ্যান্ড মোর প্ল্যান শো। যা করবেন বড় বড় এবং বেশি বেশি, এবং সেটা মাল্টিপ্লাই হয়ে যাবে। আপনি করবেন 10টা প্ল্যান শো, আপনার টোটাল 50টা লোক মিলে পাওয়া যাবে 500 প্ল্যান শো। আপনি করবেন 10টা হোম মিটিং, আপনার টিমে হবে 500খানা হোম মিটিং। অর্থাৎ এটা মাল্টিপ্লাই হয়। যত বেশি মাল্টিপ্লাই হবে, যত মোর মাল্টিপ্লাই হবে, তত আপনার ইনকামটা বড় বড় হতে থাকবে। আপনার টিমে যদি রিপারচেসটা বেশি হয়, আপনি রিপারচেস করছেন বেশি করে, আপনার ডাউনলাইনকে আপনি রিপারচেস করছেন বেশি করে, এবং 5000 বিবি আপনি করছেন, আপনার টিমে প্রত্যেকটা 5000 বিবি করছে। যদি 50টা ডিস্ট্রিবিউটার আপনার টিমে যদি 5000 করে বিবি করে তা 5 5 25, আপনার 2,50,000 টাকা ব্যবসা জাম করে। এটা যদি বাড়তে থাকবে আপনার বিজনেসটা আবার বাড়তে থাকবে, আপনার ইনকামটাও বাড়তে থাকবে। ঠিক একই রকমের মোর রিটেলিং, আপনি রিটেলিং করছেন, আপনার ডাউনলাইনকে রিটেলিং শেখাচ্ছেন। আপনি কোনো একটি প্রোডাক্ট নিয়ে, বিশেষ কোনো প্রোডাক্ট নিয়ে আপনি রিটেলিং করছেন, ডাউনলাইনকেও রিটেলিং করা শেখাচ্ছেন। তবে একটা জিনিস আপনাকে বলবো যে কোনো একটা প্রোডাক্ট ভালো করে বেছে নিয়ে সেই প্রোডাক্টটার সম্বন্ধে ডাউনলাইনকে শেখান, নিজে শিখুন এবং সেটা যাতে ভালো করে বিক্রি করা যায় তার ব্যবস্থা করুন। মোর আপলাইন ইউজ করুন। আপলাইন যারা অ্যাক্টিভ আপলাইন তাদেরকে আপনি ইউজ করুন। আপনি যেখানে মিটিং করতে যাচ্ছেন সেখানে আপনি আপলাইনকে নিয়ে যেতে পারেন। প্লাস মোর লার্ন, প্রচুর পরিমাণে শিখুন। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনাকে বড় টাকা রোজগার করবার জন্য, নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনাকে বিরাট অ্যাচিভমেন্ট করে দেওয়ার জন্য এখন বর্তমান যুগে ইউটিউব চ্যানেল আছে যেখানে বড় বড় লিডাররা তাদের বক্তব্য রাখছেন। অনেক বই পাওয়া যাচ্ছে আপনাকে বড় করবার জন্য। যেমন শিক্ষিত করবার জন্য বাজারে অনেক বই পাওয়া যায়, বিএ পাস করার জন্য, ডাক্তারি পড়াবার জন্য, ইঞ্জিনিয়ারিং পড়াবার জন্য, লয়ার পড়ানোর জন্য অনেক বই যেমন বাজারে পাওয়া যায়, ঠিক সেরকম আপনাকে বড় টাকা রোজগার করার জন্য, বড় অ্যাচিভমেন্ট করবার জন্য, বড় পারফরমেন্স নিয়ে আসার জন্য বাজারে অনেক ভালো ভালো বই পাওয়া যায়। সে সমস্ত বই পড়তে থাকুন। বিভিন্ন জুম মিটিংয়ের মাধ্যমে আপনাকে শেখানো হয়, সেসব জুম মিটিংগুলো অ্যাটেন্ড করতে থাকুন। বিভিন্ন লিডাররা যে সমস্ত মিটিং করেন, সেমিনার করেন, সেই সমস্ত সেমিনার অ্যাটেন্ড করতে থাকুন। প্রচুর পরিমাণে সেমিনার দিতে থাকুন। মোর সেমিনার দেখুন, মোর টিচ, ডাউনলাইনকে শেখান, নিজে শিখুন প্রচুর পরিমাণে, ডাউনলাইনকে শেখান প্রচুর পরিমাণে, এবং আপনার এই ডুপ্লিকেশন বিজনেসটা, যেটা ডাউনলাইনকে ডুপ্লিকেশনটা শিখিয়ে দিন। অর্থাৎ তাহলে আমরা যেমন বিগ প্ল্যানিং করলাম, বিগ স্বপ্ন দেখলাম, সব কিছু বড় বড় করলাম, ঠিক আমাদের ওয়ার্কটা যেন বড় বড় হয়। যেমন মোর প্ল্যান শো, মোর মিটিং, মোর সেমিনার, মোর রিপারচেস, মোর রিটেলিং, মোর আপলাইন ইউজ, মোর লার্ন, মোর টিচ
অ্যান্ড ডুপ্লিকেশন। যদি কন্টিনিউয়াসলি আমরা 8টা এবং এই 8টা যদি কন্টিনিউয়াসলি আমরা 3-4 বছর করতে থাকি, অনেক বড় রোজগার নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে করতে পারবেন। তো বড় রোজগার করতে গেলে যেমন বড় কাজ করতে হয়, তো ঠিক মতন যদি করতে পারি আমাদের ইনকামটা কিন্তু কখনোই ছোট হবে না। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং ইনকাম কখনোই ছোট হয়ও না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, যারা যারা আজকে ভিডিওটা দেখেছেন, আশা করি তাদের প্রত্যেকেই ভালো লাগবে। এবং এই ভিডিওটা আপনার যে বন্ধু সার্কেল হয়েছে, নেটওয়ার্ক মার্কেটিং টিম তৈরি হয়েছে, প্রত্যেক যাতে দেখতে পায়, প্রত্যেকে যাতে বুঝতে পারে, তাদের মধ্যে এটাকে শেয়ার করবেন। ধন্যবাদ। প্রত্যেকেই ভালো থাকবেন, প্রত্যেকেই সুস্থ থাকবেন।